নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মোথাবাড়িতে কার্যত উৎসবের মেজাজে দুয়ারে সরকার শিবির, সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে খুশি মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মহাকুম্ভ মেলার ভিড়ের চাপে মালদার প্রাথমিক শিক্ষকের মৃত্যু, মৃত শিক্ষকের নিথর দেহকে ঘিরে শোকের ছায়া বৈষ্ণবনগরে। শুটআউট কাণ্ডের পর থমথমে কালিয়াচকের ভোলাই চক এলাকায় দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কিত গ্রামবাসীরা। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পুলিশের বিভিন্ন কর্মসূচি, মালদার বিভিন্ন থানায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন। আসছে বিস্তারিত খবরে। শুক্রবার মালদার মোথাবাড়ি অঞ্চলের আব্বাসগঞ্জ হাই মাদ্রাসায় অনুষ্ঠিত হল দুয়ারে সরকার শিবির। শিবিরের সরকারি পরিষেবার সুবিধা পেতে ভিড় জমালেন বহু সাধারণ মানুষ, যা দেখে রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। গত 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে নবম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। এই শিবির চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবিরের অষ্টম দিনে মালদার মোথাবাড়ি অঞ্চলের আব্বাসগঞ্জ হাই মাদ্রাসায় শিবির বসে। শিবিরে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মীরা সাধারণ মানুষকে রাজ্য সরকারের মোট 37টি প্রকল্পের সুবিধা প্রদানের জন্য তাদের ফর্ম দেন ও ফর্ম জমা নেন। এছাড়াও শিবিরে আইসিডিএস দপ্তরের পক্ষ থেকে স্টল দেওয়া হয়। এই স্টলে আইসিডিএস কর্মীরা নানান পুষ্টিকর খাদ্য খাবারের প্রদর্শনী তুলে ধরেন। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন চোখে পড়ে। এছাড়াও জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শকের তরফে দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের মাধ্যমে সরকারি বিভিন্ন প্রকল্পের প্রচার চালানো হয়। এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লকের বিডিও বিপ্রতিম বসাক, জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রাণীব্রত দাস সহ অন্যান্যরা। আব্বাসগঞ্জ হাই স্কুলে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প চলছে এবং মানুষ এখানে আসছে। খুব ভালো লাগছে যে দুয়ারে সরকার ক্যাম্পে মানুষ মানে আস্থা বেড়েছে মানুষের। এখানে আসলে যে মানুষের কাজ হয় সেটা মানুষের সারাতেই বোঝা যাচ্ছে। ফলে যারা এখনো সরকারের বিভিন্ন প্রকল্প থেকে যদি বঞ্চিত হয়ে থাকে তারা এখানে এসে যেন সেটা সুবিধা পায় তার চেষ্টা করছে এবং আমাদের মেম্বার প্রধান থেকে শুরু করে সরকারের সমস্ত প্রশাসনের লোক তারা সহযোগিতা করছে। আজকে আমাদের ডিআই সেকেন্ডারি বাণীব্রত বাবু উনিও এসছেন গম্ভীর একটা টিম নিয়ে। যে সরকারের বিভিন্ন কর্মসূচি রয়েছে সেগুলো দুয়ারে সরকার যে 37টি প্রকল্প এখন চলছে দুয়ারে সরকারে সেটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। এভাবে বিভিন্ন রকমভাবে আমরা চাইছি যে মানুষ যেন মানে রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত মানুষ যেন সুবিধা পান, সেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী সুনিশ্চিত করেছেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে সবাই এসে দুয়ারে সরকারের ক্যাম্পে তার সমস্যার কথা বলছেন, আবেদন করছেন এবং সুবিধা পান। দুয়ারে সরকার শিবির নিয়ে সাধারণ মানুষের একবারে দুয়ারে পৌঁছে গেল মালদার গাজল ব্লক প্রশাসন। এমনই প্রশাসনিক উদ্যোগের ছবি নজরে এলো গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর মধ্যপাড়া এলাকায়। উল্লেখ্য, গাজল ব্লকের চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর মধ্যপাড়া একবারে প্রত্যন্ত এলাকা হিসেবে পরিচিত। এই এলাকার প্রান্তিক মানুষ নানান কারণে দুয়ারে সরকার শিবিরে পৌঁছাতে পারেন না, ফলে তারা রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত থেকে যান। তাই নবম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরুর পর এদিন গাজল ব্লক প্রশাসনিক আধিকারিকরা একবারে চাকনগর মধ্যপাড়াতেই পৌঁছে যান। সেখানে গিয়ে তারা সাধারণ মানুষের দোরগোড়ায় বিভিন্ন পরিষেবা প্রদান করেন। পরিষেবা প্রদানকালে সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ ও সমস্যার কথা শোনেন গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্বেল হোসেন, জেলা পরিষদের সদস্য সাগরিকা সরকার সহ অন্যান্যরা। তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শুনে তা তৎক্ষণাৎ সমাধান করেন। স্বভাবতই প্রশাসনিক এই উদ্যোগে যারপরনাই খুশি হন এলাকার প্রান্তিক মানুষজন। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আমরা সভাপতি, আমি, আমাদের জেলা পরিষদের মেম্বার এখন দুয়ারে সরকার চলছে। কিন্তু এমন কিছু কিছু এলাকা আছে, যেমন আমি এখন আছি চাকনগর গ্রাম পঞ্চায়েতের চাকনগর গ্রামে।
এই গ্রামটা আমার ব্লক থেকে আসতে বড় গাড়িতে আসতে 40 মিনিট লাগে, অনেক দূরে। তা এইখানে আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আমার পুরো অফিস এখানে এসছে, আমরা মানুষজনের সঙ্গে দেখা করলাম এবং এখানে কে কী পরিষেবা অনেকদিন ধরে পাইনি দেখলাম। এখানে আমরা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু সমস্ত ধরনের অ্যাপ্লিকেশান করালাম এখানে। ইভেন দেখলাম অনেকের অ্যাকাউন্ট নেই এখানে, সেই অ্যাকাউন্টের জন্য আমরা একটা পরিকল্পনা করছি। আর কিছুদিনের নামে এখানকার যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার আছেন এবং অন্যান্য যারা আছেন আমরা দায়িত্ব দিয়ে গেলাম একটা লিস্ট করতে, অ্যাকাউন্ট নাম্বার আমরা ব্যাংকে নিয়ে এখানে অ্যাকাউন্ট নাম্বার খোলানোর একটা সেশন করবো। এবং আগামী দিনে আমাদের পরিকল্পনা আছে এই ধরনের, বিশেষ করে এসটি ভিলেজ যেগুলো আছে তারা অনেকেই চাষবাসের জন্য চলে যায়, অর্থাৎ দুয়ারে সরকারও যেতে পারে না। আমরা তাদের একদম দুয়ারে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে বার্তা, ওনার যা নির্দেশ, সেই অনুযায়ী যাতে মানুষ পরিষেবা পেতে পারে এবং এই পরিষেবার জন্য যাতে 5 পয়সা কাউকে কখনো কেউ ভুল বুঝিয়ে এদের কাছ থেকে না নিতে পারে, সেই বার্তা দেওয়ার জন্য আমরা এইভাবে আমরা প্রোগ্রামগুলো করতে থাকব। পুরাতন মালদা পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকায় অবস্থিত শিশু শিক্ষা কেন্দ্র শুক্রবার পরিদর্শন করলেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। এদিন তিনি পৌরসভার আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে পরিদর্শনে বের হন। মঙ্গলবারই কোর্ট স্টেশন সহ বিভিন্ন এলাকায় একের পর এক শিশু শিক্ষা কেন্দ্রে যান। প্রতিটি কেন্দ্রের পঠন পাঠন ও মিড ডে মিলের মান খতিয়ে দেখেন পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। তবে শুধু পঠন পাঠন বা মিড ডে মিল নয়, এদিন তিনি শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে ছাত্রছাত্রীদের সংখ্যা, তাদের হাজিরা সংখ্যা ইত্যাদি নানান দিক খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরসভার চেয়ারম্যান জানান, পৌর এলাকার শিশু শিক্ষা কেন্দ্রগুলি ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখতেই পরিদর্শনে বেরিয়েছেন। পরিদর্শন করে তিনি মোটের ওপর খুশি। আমাদের পুরাতন মালদা পৌরসভায় 25টা এসএসকে স্কুল রয়েছে বিভিন্ন ওয়ার্ডে। আজকে সেই স্কুলগুলোতে আমরা ভিজিট করতে বেরিয়েছি। মর্নিং সেশনে যে স্কুলগুলো হয়, আমাদের মর্নিং সেশনে 9টা স্কুলে আমরা মর্নিং সেশনে শুরু হয়েছে, সেটা আমরা ভিজিট করতে পেরেছি। আমাদের এক্সিকিউটিভ অফিসার আছে, আমাদের কাউন্সিলররা আছে, তাদেরকে নিয়ে আমরা প্রত্যেকটা যে স্কুলগুলোতে ভিজিট করছি যে ছাত্র সংখ্যা ঠিক আছে কিনা, এখানটায় ঠিকমতো দিদিমণিরা আমাদের পড়াচ্ছে কিনা, যদি কেউ ড্রপ দিয়ে দেয় কেন সেই বাচ্চাটা কেন আসছে না, তার বাড়িতে তার মা বাবাকে কাউন্সেলিং করে সেই বাচ্চাকে আবার স্কুলমুখী করা, তো এবং খাওয়ার মান, মিড ডে মিলের মান ঠিক আছে কিনা সম্পূর্ণ আমরা দেখে নিচ্ছি এবং বাচ্চাদেরকেও আমরা যাচাই করছি। সেই বাচ্চাদেরকেও বলছি যে তোমাদেরকে ঠিকমতো পড়াচ্ছি। তো যাই হোক, সার্বিকভাবে আমরা দেখলাম এটা আমাদের খুব ভালো চলছে। যেখানটায় ঘাটতি রয়েছে সেই জায়গাগুলোতে আমরা আলোচনার মধ্যে দিয়ে আমরা সেটা সমস্যা যে রয়েছে সেটা সমাধান করি। মালদা শহরের মহেশবাটি ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের নবনির্মিত মূল প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার। এ উপলক্ষে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে এক জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে নবনির্মিত মূল প্রবেশদ্বারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল অর্থাৎ 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। এছাড়াও উদ্বোধনী পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের প্রধান শিক্ষক ওয়াসিম বাড়ি সহ অন্যান্যরা। সকলের উপস্থিতিতে বিদ্যালয়ের মূল প্রবেশদ্বার উদ্বোধনের পর জমজমাট অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। অনুষ্ঠান শেষে বিশেষ এই দিনটিতে ছাত্রছাত্রীদের মিড ডে মিল হিসাবে মাংস ভাত খাওয়ানো হয় বলে জানা গেছে। আজকে আমাদের ধীরেন্দ্রনাথ সাহা বিদ্যাভবনের যে মূল প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বার নবরূপে নির্মিত হয়েছে। সেই প্রবেশদ্বারের আজকে শুভ উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমাদের ছাত্রছাত্রী সহ অভিভাবক অভিভাবিকা, আমরা এলাকাবাসী প্রত্যেকে সামিল হয়েছি। খুব সুন্দর সুষ্ঠু একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই দ্বারোদ্ঘাটন সম্পন্ন হলো। আজকে আমরা এখানে আমাদের শিক্ষক শিক্ষিকারা একটা বিশেষ আয়োজন করেছে। আমাদের বাচ্চাদের প্রত্যেকদিন মিড ডে মিলের খাবার তালিকার যে খাবার থাকে, সেই খাবারের সাথে আজকে মাংস ভাত সংযোজন হয়েছে। খুব আনন্দে ছেলেমেয়েরা এখন সেই খাবারের দিকে খাবার নেওয়ার জন্য এগোচ্ছে। খুব সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন। অন্যদিকে পুরাতন মালদা ব্লকের মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের শিক্ষাকর্মী অনিমা দাসের চাকরি জীবনের শেষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল শুক্রবার।
এ উপলক্ষে স্কুলের পক্ষ থেকে অনিমা দেবীকে পুষ্পস্তবক সহ নানান উপহার সামগ্রী দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। এই সংবর্ধনা জ্ঞাপন উপলক্ষে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুচিয়া চন্দ্রমোহন হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি নবেন্দু সেন, স্কুলের প্রধান শিক্ষক স্বাগতম সাহা সহ অন্যান্যরা। দীর্ঘদিনের সহকর্মী মেট্রন, যিনি 22 বছর ধরে এই স্কুলে সার্ভিস দিয়েছেন এবং বলতে গেলে 30 বছর ধরে যুক্ত আছেন এই স্কুলের সঙ্গে, অনিমা দাস, উনি আজকে করছেন, অবসর নিচ্ছেন। তো তার সম্মানে তাকে একটা অবসরকালীন সম্বর্ধনা দেওয়ার জন্য আমরা এই আয়োজন করেছি। সেখানে তার সম্পর্কে আমরা স্মৃতিচারণ বিভিন্ন রকম করব এবং তাকে আমাদের তরফ থেকে সামান্য কিছু উপহার আমরা তুলে দেবো। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর। নমস্কার, আমি লাবণী সরকার। আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার আমি আসছি মালদাতে গোস্বামী গিনি হাউসের শুভ উদ্বোধন। আপনাদের সাথে দেখা হবে, মনে রাখেন ডেটটা 10ই ফেব্রুয়ারি সোমবার মালদায়। ঠিকানাটা মনে রাখবেন, গোস্বামী গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। মাতৃ জুয়েলারি 17/A, রবীন্দ্র এভিনিউ, বঙ্গীয় গ্রাম বিকাশ ব্যাংকের নিচে, মালদা। Ready for the party? Oh my god! Just a few minutes. আচ্ছা জানিস তো? No way. Same to same. Almost same. কিরে বল কেমন? নাইস না? সুন্দর ও আকর্ষণীয় জুয়েলারির একটাই ঠিকানা, গোস্বামী জুয়েলারি, BS রোড, বেলতলা কালী মন্দিরের সামনে। আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা সুকান্ত মোড়, 420 মোড়, ইংলিশ বাজার, মালদা। অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 20%-এরও বেশি ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। রূপোর গয়না ও গ্রহরত্নে 10% ছাড়। এই অফার 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 20%-এরও বেশি ছাড়। হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়। রূপোর গয়না ও গ্রহরত্নে 10% ছাড়। এই অফার 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। বিরতির পর স্বাগত। মহাকুম্ভে অমৃত স্নানে গিয়ে ভিড়ের চাপে অসুস্থ হয়ে অকালে মৃত্যুর কোলে ঢলে পড়ল মালদার এক প্রাথমিক শিক্ষক। শুক্রবার 7 সকালে মৃত শিক্ষকের নিথর দেহ গ্রামে পৌঁছালে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার বৈষ্ণবনগর থানার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চর বাবুপুর এলাকায়। জানা গেছে মৃত স্কুল শিক্ষকের নাম অমিয় সাহা, বয়স 33 বছর, বাড়ি বৈষ্ণবনগর থানার বীরনগর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চর বাবুপুর এলাকায়। তিনি বৈষ্ণবনগরের কার্তিকটোলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পরিবার সূত্রে খবর, তিনি গত মঙ্গলবার পরিবারবর্গ সহ আত্মীয় স্বজনদের 10 জনের এক দল নিয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় যান অমৃত স্নান করতে। সেখানে বুধবার পৌঁছে যথারীতি অমৃত স্নানও করেন, কিন্তু ফেরার সময় প্রচণ্ড ভিড়ের চাপে তিনি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। শুরু হয় শ্বাসকষ্ট। তাকে তড়িঘড়ি করে পরিবারবর্গ কোনো রকমে হাসপাতালে নিয়ে যান, কিন্তু হাসপাতালে যাওয়ার আগে রাস্তাতেই তার মৃত্যু হয় বলে খবর। এরপর শুক্রবার সকালে মৃত স্কুল শিক্ষক অমিয় সাহার নিথর দেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। স্বভাবতই কান্নায় ভেঙে পড়েন পরিবারবর্গ। গভীর শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমরা গেছিলাম এখান থেকে গেছিলাম 28 তারিখে। 28 তারিখে যাওয়ার পর ওখানে 29 তারিখে ভোরবেলায় ওখানে স্নান করেছি, ভোর 3:30টায় স্নান টান করে পুজো করে দিয়ে আমরা বেরোবো। তখন রাস্তাতে লোকের সঙ্গে চাপাচাপি খুব,
লোক তো আর 1-2টা নয়, মোটামুটি 2-4-10 কোটি লোক, কারণ চাপাচাপের মধ্যে পড়ে গেলাম। ওই চাপাচাপের মধ্যে 20 কিলোমিটার রাস্তা আবার হেঁটে আসতে হলো আমাদের গাড়ি ধরার জন্য, যেখানে পার্কিং গাড়ি ছিল। ওই গাড়ির কাছে এসে বলছে যে বুকটা আমার ধরপড় করছে, তখনই ও এক্সপায়ার করে গেছে। তখন কিন্তু আর কিছু বলার কিন্তু সুযোগ নেই। আমরা 25 তারিখ গিয়েছিলাম, ফরাক্কা থেকে গিয়েছিলাম, আমাদের বানারসের টিকিট ছিল, 10 জন গিয়েছিলাম। ওখান থেকে 2 দিন বানারস থেকে 27 তারিখ ওখান থেকে বেরিয়েছিলাম, 28 তারিখ পৌঁছালাম প্রয়াগরাজ। 28 তারিখ সারাদিন, 29 তারিখ সারাদিন থেকে 29 তারিখ স্নান টান করে ভোর 4টার দিকে বেরোলাম। বেরোনোর পর ওখান থেকে পুরো জ্যাম মানে 2 দিক থেকে মানুষজন আসা যাওয়া করছে, এই দিক থেকে ওই দিক থেকে, কোনো দিকে কোনো যাওয়া আসার সিস্টেম নাই, সব জ্যাম ফেসে। পুলিশ যত যাওয়া ছিল সব উপরে, পুলিশ গাড়ির উপর থেকে দেখছে, কোনো কিছু সিস্টেম ঠিক নেই, সব সিস্টেম ভুল। এবার ওই ঠেলাঠেলির জন্য ও ওখান থেকেই পুরা একদম শেষ, চলতে পারছিল না, ওখানেই শেষ হয়ে গেছিল। তারপরে ওখান থেকে ওকে গাড়িতে নিয়ে এলাম, গাড়িতে এসে হসপিটাল নিয়ে যাচ্ছি, সমস্ত আমার ডেট। এবার ওখান থেকে ওই হসপিটাল থেকে বেরিয়ে অন্য হসপিটাল গেলাম, ওখানেও বললো ডেট। এদিকে এই খবর পেয়ে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার শুক্রবার সকালে মৃত স্কুল শিক্ষকের বাড়ি যান। তিনি মৃতের পরিবারবর্গকে সমবেদনা জানান। পাশাপাশি তিনি মহাকুম্ভ মেলার পরিকাঠামো এবং পরিকল্পনাহীনতার অভিযোগ তুলে উত্তরপ্রদেশের যোগী সরকারের কড়া সমালোচনা করেন। আজকে আমাদের বিধানসভার অন্তর্গত বিনগর 2 জিপির অমিয় সাহা, প্রায় 33 বছর বয়স, মহাকুম্ভ মেলায় গিয়ে গত 2 দিন আগে মৌনস্নান করতে গিয়ে ভিড়ের চাপাচাপিতে মারা যায় এবং আজকে তার বডি এসেছে সকালবেলায় প্রায় 7:30 নাগাদ। আমরা এখানে উপস্থিত হয়েছি, সঙ্গে আমাদের প্রধান আছেন, আরও বিভিন্ন মেম্বাররা আছেন, প্রচুর মানুষ এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে যোগী সরকার অর্থাৎ ইউপি সরকারের যে মুখ্যমন্ত্রী, যিনি এত প্রচার করেছেন এই মহাকুম্ভ যে মেলাকে নিয়ে, এত প্রচার করেছেন যে মানুষ সেখানে স্নান করতে গিয়ে আজকে আমরা দেখলাম যে আজকে হাজার হাজার মানুষ সেখানে প্রাণ দিতে হয়েছে। কারণ তার সরকারের, এই যে বিজেপি সরকারের না আছে কোনো পরিকাঠামো, না আছে কোনো পরিকল্পনা, মানে কোনো পরিকল্পনা ছাড়াই, পরিকাঠামো ছাড়াই এই মেলার আয়োজন করেছেন। ফলে প্রচুর মানুষকে এর জন্য প্রাণ গেছে। আজকে তরতাজা যুবক, যেখানে আজকে ইয়ং ছেলে মাত্র 33 বছর বয়স, তাকে ওখানে জীবন দিতে হয়েছে। এবং আমি মনে করি ইনার মতো অনেক আরও মানুষ আছে, যেখানে হয়তো কয়েকশো, সরকার হয়তো দেখাচ্ছে 30টা, কিন্তু আমরা যা খবর পাচ্ছি তাতে কয়েক হাজার মানুষের ওখানে প্রাণ গিয়েছে। এটা আমরা সত্যি খুব নিন্দা জানাই এবং খুব দুঃখজনক ঘটনা। আজকে আমাদের পশ্চিমবঙ্গে যে মেলা হচ্ছে, গঙ্গাসাগর মেলা, প্রতি বছর আজকে কোটি কোটি মানুষ স্নান করছে, সেখানে মুখ্যমন্ত্রী কঠোরভাবে পরিকল্পনা করে, আগে থেকে 3 মাস আগে পরিকল্পনা করে মেলার আয়োজন করছেন, তাদেরকে কিভাবে লঞ্চে করে নিয়ে যাবেন, নিয়ে আসবেন, সমস্ত রকম সুষ্ঠুভাবে পরিকল্পনা করছেন। বিভিন্ন জায়গায় মানুষকে দায়িত্ব দিচ্ছেন, বিভিন্ন এমএলএ এমপিদের দায়িত্ব দিচ্ছেন, নিজে গিয়ে দেখছেন, মেলা তদারকি করছেন, সেখানে একটা মানুষেরও প্রাণ যায়নি। আজকে ইউপি সরকার এমনভাবে মেলা করছেন যাতে করে মানুষের প্রাণ নেওয়ার জন্য তারা ব্যস্ত হয়ে পড়েছে। আজকে এত মানুষের প্রাণ গেছে, গঙ্গাসাগরে দেখছেন কোনো মানুষ মারা যাচ্ছে না, অথচ দেখেন যে মহাকুম্ভে মানুষ এত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। এটা খুব দুঃখজনক ঘটনা এবং এটার আমরা নিন্দা জানাই। মালদার কালিয়াচক থানার রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকায় বৃহস্পতিবার রাতে শুটআউট কাণ্ডের পর শুক্রবার থমথমে রয়েছে এলাকার পরিবেশ পরিস্থিতি। শুনশান রয়েছে গ্রামের রাস্তাঘাট, আতঙ্কের ছাপ গ্রামবাসীদের চোখে মুখে। উল্লেখ্য, মাসখানেকের মধ্যে মালদায় পরপর একাধিক খুন ও শুটআউটের ঘটনা ঘটেছে। বিশেষ করে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলিতে বেড়েছে দুষ্কৃতী দৌরাত্ম্য, যার ফলস্বরূপ কখনো পুলিশের উপর হামলা চালিয়েছে চোরাকারবারিরা, আবার কখনো চোরাকারবারিদের 2 গোষ্ঠীর মধ্যে শুটআউটের ঘটনা ঘটেছে। এমনই ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে মালদার কালিয়াচক থানার রামনগর বাজার সংলগ্ন ভোলাইচক এলাকায়। সেখানে একটি মদের দোকানের সামনে আমবাগানের মধ্যে 2 গোষ্ঠীর মধ্যে বচসা গন্ডগোল বাঁধে, যার জেরে শুটআউটের ঘটনা ঘটে। এক পক্ষের গুলিতে অপর পক্ষের একজন গুলিবিদ্ধ হন এবং অপর একজনের মাথায় হাঁসুয়ার কোপ মারায় তিনি গুরুতরভাবে জখম হন। বর্তমানে দুজনেই মালদা শহরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পেয়ে রাতেই কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ তদন্তে নেমে অপরাজিতা সরকার, রকি সিংহ এবং চিরঞ্জিত মণ্ডল নামে 3 জনকে গ্রেপ্তার করে বলে খবর। উল্লেখ্য, ঘটনাস্থল থেকে মাত্র 3 কিলোমিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। তাই প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান চোরাচালান নিয়ে 2 গোষ্ঠীর লেনদেন সংক্রান্ত গন্ডগোল নিয়েই এই শুটআউটের ঘটনা। যদিও গুলিবিদ্ধ যুবক অসীম মণ্ডলের পরিবারবর্গের দাবি, অসীম চোরাচালানের সঙ্গে যুক্ত নয়, সে কৃষিকাজ করে। তবে তাকে কেন গুলি করল দুষ্কৃতীরা, সেই বিষয়ে তারা কিছুই জানাতে পারেননি। আমি
আমি বাড়িতে ছিলাম, পরে শুনলাম কি অসীমকে গুলি করেছে, তখন আমি আসলাম বাড়ি থেকে। তারপরে মেয়েরা সবাই গেল মালদা, বেগুনের জমি থেকে বাইকে আসতেছিল, এইটাই আমি জানি, আর কিছু জানি না। আমার যা সবজি করে, বেগুন করে, কলার বাগান, চাষি। হ্যাঁ, এগুলো চাষ করেই খায়। কালকে জমিন থেকে আসতেছিল, তারপর শুনলাম কি বল কে গুলি করে দিল, এইটাই শুনলাম। আর আমি তো কিছু জানি না। জামাই কিছু করে না, কোনো দল করে না। না। আর আমার বাড়ি হলো ভিতরগাঁয়ে, বিকাশের বাড়ির কাছে। পুলিশ বলছে কি যে আপনার জামাই ব্রাউন সুগার পাচার করে। আমি ওটা বলতে পারবো না, আমরা জানি না, ওরা কি বলবো, আমরা মেয়ে ছেলে কি জানি। ওগুলা 2-3টা ধরেছে, এটাই শুনেছি, আর কিছু শুনতে পারবো। কোনো শত্রুতা ছিল আপনার জামাইয়ের? না। তাহলে গুলি কেন করলো? ওইটাও বলতে পারবো, বাড়িতে ছিল। আমি গুলি শুনে তারপর এখানে গুলি মারলো, আমি ওষুধ কোমর লিয়ে উঠতে পারি, শুনতে পাচ্ছি যে পরে যে গুলি করে দিল আপনার ছেলেকে। আমি হাঁটতে পারি না, যেতে পারি না, বলতে শুনতে পাই। গুলি কেন করলো তো ওইটাও পরে শুনছি যে গুলি করে দিল। আপ কে কি করলো তো আর কে আছে আমার একটা ছেলে, আমি তো উঠতে পারি না, তো আমি কি শুনবো না। আমার ছেলে তো মেশিন আছে, জল দেয়, ধান কাটবো তো ধান আছে, ধান কাটতে যায়, কলার বাগান আছে, জল দেয়। পুলিশ বলছে কি যে আপনার ছেলে নাকি পাচার টাচার করে বাংলাদেশে ব্রাউন না না, বাংলা কেউ বলতে পারবে না কি বাংলাদেশে আমার ছেলে যায়, যায় না, ওগুলা যায় না রে ধোয়া। এদিকে এই ঘটনার পর শুক্রবার সকাল থেকেই ভোলাইচক এলাকার পরিবেশ পরিস্থিতি রয়েছে যথেষ্টই থমথমে। যে আমবাগানের মধ্যে শুট আউটের ঘটনা ঘটেছে তার পাশের রাস্তা দিয়ে লোকজনের সেরকম আনাগোনা চোখে পড়েনি। এলাকার রাস্তাঘাট অনেকটাই শুনশান রয়েছে, গ্রামবাসীদের চোখে মুখে রয়েছে আতঙ্কের ছাপ। ছেলে মেয়েরা তো সব স্কুল যায়, এখান দিয়ে যাওয়া আসা করে, এখানে বলে ঝামেলা হয়েছে। এটা আমি শুনলাম এখন এসে, মানে ছিলাম না বাড়িতে, গ্যাসও নিয়ে গেছি। তা আপনারা আতঙ্কে আছেন? এই ধরনের আতঙ্ক তো আছে, মানে সেই ধরনের হলে তো অসুবিধা হবে, সব কেউরই অসুবিধা হবে। ছেলে মেয়েদের স্কুল যাচ্ছে, এখানে তো অসুবিধা, ভয়, মানে গার্জেনেরও ভয়। কালকে এখানে আমরা ওইরকম মানে গ্রামে দাঁড়িয়েছিলাম, মাথায় আমাদের ওখানে কালী মন্দির আছে, দেখছি তো যে একজনকে গুলি লেগেছে, আর একজন মানে মেরেছে, বন্দুক টন্দুক নিয়ে যা হোক মেরেছে। তো ওদেরকে আবার ওখান থেকে হসপিটাল গেছে, ওই রকম আমার কিছু জানা ছিল না। হ্যাঁ, মেরেছে এইটুকু শুনেছি। এরা অ্যাকচুয়ালি কি করে যারা মানে গুলি লেগেছে যাদের? ওরা কৃষিকাজ, জমি যে খাটাখুটি করে ওটা থেকেই চলাফেরা করে, মানে সবজি টবজি চাষ করে আর কি। পুলিশ বলছে এরা ব্রাউন সুগারে যুক্ত, ওটা আমার জানা নেই। আর বলছিলাম যেখানে ঘটনাটা ঘটেছে একটা মদের ভাটি আছে, ওইখান দিয়ে তো স্কুলের লোক যাতায়াত করে, ছেলে মেয়েরা। হ্যাঁ, তো এই বিষয়টি জানেন? না, ওই স্কুল আছে, 2-3টা স্কুল আছে। কি কি আছে স্কুল? স্কুল আছে রামকৃষ্ণ আদর্শ বিদ্যাপীঠ, তারপর একটা হাইলাইট, হ্যাঁ, পাকাকোট প্রাইমারি স্কুল, এটা স্কুল আছে। ওই রাস্তা দিয়ে যাতায়াত করে মানুষজন, এমনি ছাত্রদেরও অসুবিধা হয় ঠিকই, একটু ভয়ও করে যে এইরকম হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। হ্যাঁ, সে আতঙ্কে তো থাকবেই, এইরকম গুলিগালাজ হয়ে যায় তো এটা তো আতঙ্কতে থাকবেই। ফের নিষিদ্ধ মাদক উদ্ধার করলো মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। কয়েক লক্ষ টাকার মাদক সহ গ্রেপ্তার করলো এক যুবককে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত যুবকের নাম ইকবাল শেখ, বাড়ি কালিয়াচক থানার আলিপুর এলাকায়। শুক্রবার ভোরের দিকে সে বৈষ্ণবনগর থানার সাউথ মালদা কলেজ সংলগ্ন তালতলা মাঠ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের ব্যাগ থেকে উদ্ধার হয় 453 গ্রাম ব্রাউন সুগার। সে বিপুল পরিমাণ ব্রাউন সুগার কোথায় পেল, কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে এবং তদন্তের স্বার্থে শুক্রবার ধৃতকে 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে পেশ করে মালদা জেলা আদালতে। ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে নাকা ড্রেনের উপর দিয়ে স্ল্যাব বসে সাধারণ মানুষজনের চলাচলের রাস্তা তৈরি হলো 18 নম্বর ওয়ার্ড এলাকায়। মালদা শহরের হায়দারপুর ও রামকৃষ্ণপল্লীর সংযোগস্থল থেকে পুরনো জাতীয় সড়ক পর্যন্ত সেই রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল শুক্রবার। ফিতে কেটে উদ্বোধন করলেন 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু সহ এলাকার বিশিষ্টজনেরা। আমাদের এই এলাকায় হায়দারপুর এবং রামকৃষ্ণপল্লীর সংযোগস্থলে নাকা ড্রেন প্রদীপকর হীরা সিদ্ধান্তর বাড়ির থেকে কলিঙ্গ হোটেল অবধি আমাদের এই এলাকা দিয়ে নাকা ড্রেন প্রবাহিত হয়েছে। এই নাকা ড্রেনের উপরে বিভিন্ন অসামাজিক কাজ এবং একটা ঘন জঙ্গল ছিল। সেই ঘন জঙ্গলে মশার যেমন আতুর ঘর ছিল, ঠিক সেরকম বিভিন্ন অসামাজিক কাজের
মূল আশ্রয়স্থল ছিল এটা। মদের নেশা, ড্রাগের নেশা থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ এখান থেকে মানুষ, সমস্ত যুবক ভাইরা এখান থেকে নষ্ট হতো। সেখানে নাকা ড্রেনের উপরে স্ল্যাব দিয়ে একদম এই প্রদীপ করের বাড়ির থেকে কলিঙ্গ হোটেল অব্দি রাস্তা নাকা ড্রেনের উপর দিয়ে তৈরি হওয়ায় মানুষ সরাসরি এই রাস্তা দিয়ে হায়দারপুরের মানুষ, মহলদার পাড়ার মানুষ, পশ্চিম হায়দারপুরের মানুষ, আমাদের মহেশপাটির একটি বৃহৎ অংশের মানুষ এই রাস্তা দিয়ে সরাসরি এনএইচে চলে যেতে পারবে। যে পুরনো জাতীয় সড়ক ছিল সেখানে চলে যেতে পারবে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। The Divinity Public School, located in the heart of Mothabari, is a leading English medium co-educational school following the NCERT syllabus and Canadian framework. We currently teach from playgroup to class 4, with plans to expand up to class 12 in a phased manner. Our spacious green playground and modern facilities, including a computer lab, composite science lab and activity room, provide the perfect setting for academic excellence. Beyond studies, we focus on your child's all-round development with activities like dance, art, yoga and music, all in a safe and nurturing environment. So hurry and enroll today at the Divinity Public School for a bright and exciting future for your child. অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 20%-এরও বেশি ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়, রূপোর গয়না ও গ্রহরত্নে 10% ছাড়। এই অফার 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 20%-এরও বেশি ছাড়, হীরের গয়নার মজুরিতে 75% পর্যন্ত ছাড়, রূপোর গয়না ও গ্রহরত্নে 10% ছাড়। এই অফার 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হারভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে। ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। নমস্কার, আমি লাবণী সরকার। আগামী 10ই ফেব্রুয়ারি সোমবার আমি আসছি মালদাতে গোস্বামী গিনি হাউসের শুভ উদ্বোধন। আপনাদের সাথে দেখা হবে। মনে রাখেন ডেটটা 10ই ফেব্রুয়ারি সোমবার মালদায়। ঠিকানাটা মনে রাখবেন, গোস্বামী গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। পথ নিরাপত্তা সপ্তাহের শেষ দিনে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করল মালদা জেলার ট্রাফিক পুলিশ। শুক্রবার ট্রাফিক পুলিশের তরফে এমনই সচেতনতামূলক কর্মসূচি পালনের ছবি নজরে এলো মালদা শহরের রথবাড়ি মোড়ে। উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক শ্যামলচন্দ্র দাস, ট্রাফিক ওসি দেবু চক্রবর্তী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন সাবধানে চালাও, জীবন বাঁচাও এমনই স্লোগান তুলে ধরে রথবাড়ি মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করেন, যার অঙ্গ হিসাবে হেলমেটবিহীন বাইক চালকদের মধ্যে হেলমেট বিলি করেন। সেই সঙ্গে হেলমেট পরিহিত বাইক চালকদের হাতে গোলাপ ফুল দিয়ে তাদের শুভেচ্ছা জানান এবং বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ লেখা স্টিকার আটকে দেন।
সেভ ড্রাইভ সেভ লাইফ সপ্তাহ শুরু হয়েছে আমাদের 27/1/24 থেকে এবং এটা আজকে হলো 31/1 আজকে হলো সমাপ্তি। তো মালদা ট্রাফিকের পক্ষ থেকে আজকে ইংলিশ বাজার ট্রাফিক গার্ডের সামনে একটা ছোট্ট হেলমেট বিতরণ, তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ গাড়ির স্টিকার লাগানো, তারপরে ফ্লাওয়ার গোলাপ ফুল দেওয়া, এগুলো দিয়ে আমরা শুরু করছি। আমাদের মূল মোটিভটা হলো যে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা, যাতে উইদাউট হেলমেটে গাড়ি বাইক না চালায়, তারপরে ট্রাফিক আইনগুলো যেগুলো সাইনগুলো আছে সেগুলো মেনে চলে, আইনগুলো মেনে চলে। অন্যদিকে এদিনই মালদা থানার উদ্যোগে এবং মোলপুর গ্রামীণ হাসপাতালের সহযোগিতায় এক স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয় মালদা থানা প্রাঙ্গণে। এদিনের এই শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার সহ থানার অন্যান্য কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিছু প্রয়োজনীয় ওষুধপত্র প্রদানের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন মোলপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর জয়দীপ মজুমদার সহ অন্যান্যরা। মালদা পিএস থানার উদ্যোগে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে, তাতে থানার স্টাফ যারা যারা আছেন সবাই, এবং যদি তাদেরকে আমরা মেডিকেল চেক আপ করছি, তাদের কোনো রকম অসুবিধা, বিশেষ করে প্রেশার, সুগার, এটাই মেনলি। প্লাস রক্তপরীক্ষা আমরা দেখেছি, জ্বরের টেস্ট, ম্যালেরিয়া, কালা জ্বর, প্লাস হচ্ছে যে আর দিকে প্রেশার আর সুগার, সমস্ত যা প্রেশার, সুগার বা যদি কারো রকম জ্বরের কোনো ব্যবস্থা রেখেছি। এই ক্যাম্পে দেখা যায় যদি কারো রকম আমরা সেটা ট্রিটমেন্ট করে দেবো। এটা হচ্ছে মেন ক্যাম্পে সেটা ট্রিটমেন্টটা দেখা গেলো। এবার পুলিশদের মেনলি ক্যাম্পটা আমরা এই জন্যই করছি যে ওনারা এত বিজি থাকেন বিভিন্ন দিকে, যে ওনাদের হেলথ চেকার ব্যাপারটা সময়ই হয় না যে আবার কখন করাবো না করাবো। সেটাও একটা উদ্দেশ্য, যাতে একটা রুটিন চেক আপ হয়ে গেল, তাহলে ওনারা নিশ্চিন্ত থাকলেন। আর সেরকম হলে তখন আবার একটা ফলো আপ করে হয়তো আমরা আবার এসে আর যাদের যাদের প্রবলেম পেলাম তাদেরকে আবার একটা ফলো আপ চেক আপ করে। এদিকে মালদা জেলা পুলিশের উদ্যোগে এবং গাজল থানার পরিচালনায় এক রক্তদান শিবির হয়ে গেল শুক্রবার। শিবির অনুষ্ঠিত হলো গাজল থানা প্রাঙ্গণে। শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষজন মিলিয়ে অনেকেই রক্তদান করেন। এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন গাজল থানার আইসি আশিস কুন্ডু, জেলা পরিষদ সদস্য সাগরিকা সরকার, গাজল টেস্ট জেনারেল হাসপাতালের সুপার ডক্টর অঞ্জন রায় সহ আরও অনেকেই। তারা সকলে মিলে প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন। আমাদের কেউ নিচ্ছে? হ্যাঁ স্যার। এদিন মালদা জেলা পুলিশের উদ্যোগে হবিবপুর থানার পক্ষ থেকেও রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবির অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গণে। উপস্থিত ছিলেন হবিবপুরের বিডিও মনোজ কাঞ্জিলাল, হবিবপুর থানার আইসি শোভন কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে পুলিশ কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা শিবিরে রক্তদান করেন। সব মিলিয়ে প্রায় 60 জন রক্তদান করেন বলে জানা গেছে। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিন শুক্রবার পুখুরিয়া থানার পক্ষ থেকেও আয়োজন করা হলো এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। শিবির অনুষ্ঠিত হয় থানা প্রাঙ্গণে। শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার সহ সাধারণ মানুষজনের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন রতুয়া 2 নম্বর ব্লকের বিডিও শেখর শেরপা, পুখুরিয়া থানার ওসি বাপন দাস সহ অন্যান্যরা। আজকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিল পুকুরিয়া থানার উদ্যোগে এবং মালদা জেলা পুলিশের নেতৃত্বে ও ট্রাফিক পুলিশের নেতৃত্বে। আজকে বিনামূল্যে প্রায় 100 জন মতো চক্ষু পরীক্ষা করেন এখান থেকে। মালদার রতুয়া 1 নম্বর ব্লকের নরোত্তমপুর কাহালা বিবি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল শুক্রবার।
এদিন বিদ্যালয়ের নিজস্ব মাঠে পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠানের শুভ সূচনা করেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি ও মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, বিদ্যালয় পরিচালনা সমিতির সভাপতি রাজেশ সিংহ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তীর্থঙ্কর রায় সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতেই নানান ইভেন্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে ময়দান মাতিয়ে তোলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আমাদের আজকে বার্ষিক ক্রীড়া উৎসব। এই বার্ষিক ক্রীড়া উৎসবে এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। আমাদের এই প্রতিযোগিতায় 32টা ইভেন্ট রয়েছে আর 450 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করি। আপনার 100 মিটার রান আছে, 200 মিটার রান আছে, 400 মিটার রান আছে, 800 মিটার রান আছে, 1600 মিটার রান আছে, লং জাম্প আছে, হাই জাম্প আছে, জ্যাভলিন থ্রো আছে। অন্যদিকে মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি অঞ্চলের এক বেসরকারি নার্সারি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শুক্রবার। মিল্কি হাই স্কুল মাঠে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ এলাকার বিশিষ্টজনেরা। এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন বয়সী ছাত্রছাত্রীরা নানান ইভেন্টে অংশগ্রহণ করে তাদের ক্রীড়া প্রতিভা তুলে ধরে, যা দেখে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবক অভিভাবিকারা। আজকে 2025 সালে আমাদের স্কুল মাদিয়া শিশু শিক্ষা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল। প্রতি বছরই এই অনুষ্ঠান হয়ে থাকে, এই বছরও হলো। এই বছরে আমাদের বিভিন্ন খেলার সাথে খেলার মধ্যে যেমন ছেলেদের মেয়েদের দৌড়, অঙ্ক দৌড়, কমলালেবু দৌড়, মিউজিক্যাল চেয়ার, হাঁড়ি ভাঙা, বিস্কুট দৌড়, সাধারণভাবে দৌড়, অনেক রকম খেলাই ছিল। প্রায় 21টা ইভেন্ট খেলা ছিল। খেলাতে আমাদের বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়েছিল, যাতে তাদের কারো মন না খারাপ হয়। এবং এইখানে খেলাতে যারা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরো একবার। মোথাবাড়িতে কার্যত উৎসবের মেজাজে দুয়ারে সরকার শিবির, সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে খুশি মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মহাকুম্ভ মেলার ভিড়ের চাপে মালদার প্রাথমিক শিক্ষকের মৃত্যু, মৃত শিক্ষকের নিথর দেহকে ঘিরে শোকের ছায়া বৈষ্ণবনগরে। শুটআউট কাণ্ডের পর থমথমে কালিয়াচকের ভোলাই চক, এলাকায় দুষ্কৃতী দৌরাত্মে আতঙ্কিত গ্রামবাসীরা। পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পুলিশের বিভিন্ন কর্মসূচি, মালদার বিভিন্ন থানায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।